আজকে বৃন্দাবনের কেমন অবস্থা না, রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, আর ওদিকে বনদেবী কানন দেবী চারিদিকে সব প্রকাশিত হয়ে উঠেছে। ভোর ভোর হলো রে, ভোর হলো নিশিনা কুলে করইতে তোমরা গান করহি দ্বিজকুল তোমরা গান করহি। সঙ্গে সঙ্গে কানন দেবতী কানন দেবী যখন দ্বিজকুল অর্থাৎ পক্ষীকুলকে বলছে তোমরা যে গানের শব্দে আমার রাধা গোবিন্দ জেগে ওঠে, সঙ্গে সঙ্গে দ্বিজকুল পক্ষীকুল বলে ও হে কানন দেবী আমরা কি বলে গান করব? বলে কেন? ওই যে তোমরা জাগাও আজ তাই গাও, তোমরা জাগাও আজ তাই গাও, প্রতিদিন জাগাও আজ তাই গাও, প্রতিদিন জাগাও আজ তাই গাও, প্রতিদিন জাগাও আজ তাই, তোমরা জাগাও জাগাও প্রতিদিন জাগাও তাই গাও, জাগাও জাগাও। বর্গীর জয় আকার গয়াকা ও জাগাও মানে হচ্ছে জাগিয়ে তোলো, আর জাগাও অঞ্জয় আকার গয়াকার ও জাগাও মানে হচ্ছে যেটা গাও। বলি প্রতিদিন যেটা গাও সেটা গে আমাদের রাধা গোবিন্দকে জাগিয়ে তোলো। আর কানন দেবীর এরকম চিৎকার শুনে আওয়াজ শুনে পক্ষীকুল যখন গেয়ে উঠেছে, যেমন কিচির মিচির করে আওয়াজ করে উঠেছে, ওদিকে অষ্ট সখীর ঘুম ভেঙে গেছে। আর অষ্ট সখীর ঘুম ভাঙা মাত্রই অষ্ট সখী সব বলা বলি করছে, হ্যাঁ রে ওই দেখ 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 চারিদিক প্রকাশিত হয়ে গেছে, এখনো যদি আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে থাকে তাহলে তো চলবে না, চলো গিয়ে দেখে আসি আমার রাধা গোবিন্দ কেমন করে ঘুমিয়ে আছে। রাধা গোবিন্দ একটা কুঞ্জের মধ্যে ঘুমিয়ে আছে, আর এদিকে সখীগণ একটা কুঞ্জের মধ্যে ঘুমিয়ে আছেন, আর গবাক্ষ দ্বার অর্থাৎ জানালা দিয়ে
এক এক করে সখী যাচ্ছে আর রাধা গোবিন্দের শয়ন বিলাস দর্শন করে এসে বর্ণনা করছে। সবাই তো হুড়মুড় করে গিয়ে দেখতে পাবে না, একটা জানালার মধ্যে গিয়ে দেখতে হচ্ছে। তাই একে একে কি যাচ্ছে আর দর্শন করে এসে বলছে, জানিস আমি কি দেখে এলাম? বলি কুসুম সেজ পরি কিশোরী আরে কুসুম সেজ পরি কিশোর আজি কুসুম সেজ পরি কেমন কিশোরী কেমন কুসুম সেজ পরি কিশোর ওই দেখো দেখো ঘুমা বলো দুজনে কেমন হিরো আরে ঘুমা বলো দুজনে কেমন খিয়ে খিয়ে দো ঘুমাওয়াল দুজনে হিয়ে হিয়ে দো। আচ্ছা আমি দেখলাম কুসুম সেজ পরি কিশোরী কিশোর, অর্থাৎ বিছানার মধ্যে ফুল বিছানো আছে আর তাতে কিশোর কিশোরী রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আবার কি দেখলাম, আরেক সখী তাড়াতাড়ি করে দেখে এসে বলছে, আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? অধরে অধর কি ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কি ভুজে ভুজে বন্ধ, অধরে অধর কি ভুজে ভুজে বন্ধ, আরে অধরে অধর কি ভুজে ভুজে বন্ধ, উরু উরু চরণে চরণ এক ছন্দ, আরে উরু উরু চরণে চরণে এক ছন্দ, ওরো চরণে চরণে এক ছন্দ, আরে উরু উরু চরণে চরণে এক ছন্দ। হ্যাঁ গো, বলি অধরে অধর কি বা ভুজে ভুজে বন্ধ। অধর, অধর কাকে বলে? আমার দুটি ঠোঁটের মধ্যে নিচেরটা, সেটাকে বলছে অধর। মানে যেটাতে যেটাতে ধরে রাখার ক্ষমতা নেই, অধর। বলি অধরে আরে ধরেছে না গো, অধরে আরে ধরছে না গো, ধরে আর ধরছে না গো, অধরে আরে ধরছে না গো, বদনে চাঁদের এত সুধা অধরে আর ধরেছে না আরে গো, বদনে চাঁদের এতই সুধা অধরে আরে ধরছে না আয় গো, বদন চাঁদের এতই সুধা অধরে আর ধরছে না গো। উরু উরু চরণে চরণ এক ছন্দ, আরে উরু উরু চরণে চরণে এক ছন্দ, ওরো চরণে চরণ এক ছন্দ। আচ্ছা সেটা না হয় বুঝলাম। বলে দুইজনের অধর বোঝা যায় না, যেন মনে হচ্ছে এক, দুটি উরু দুটি চরণ যেন একই ছন্দে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর কি দেখলাম, আরেক সখী তাড়াতাড়ি করে দেখে এসে বলছে, আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? কুন্দন কনক আজরিত নীলমণি, আরে কুন্দনে কনক জড়িত নীলমণি, আহা কুন্দন কনক শোভার বালাই যা এমন শোভা দেখি না আরে কুন্দনে কনক জড়িত নীলমণি, আমার দেখিলাম নবমেঘে যাযাবল যেন সুদামিনী, আর নবমেঘে
জরা বলো যেন সৌদামি মেঘে জড়া হলো যেন সৌদামিনী। কি দেখলাম বলছে জানিস, দেখলাম কুন্দন কনক জড়িত নীলমণি। তার মানে বলছে মায়েরা, এই যে আমরা দেখবেন শাখা বাঁধা পলা বাঁধা পড়ি না, শাখা বাঁধা পলা বাঁধা মানে পলার উপরে দেখবেন সোনার একটা পাত, একটা প্লেট বসানো থাকে। কুন্দন কনক কথার অর্থ হচ্ছে সোনা, জড়িত নীলমণি। ওই কনক লতাটা হচ্ছে, ওই কনক লতাটা হচ্ছে আমার শ্রীমতী রাধারানী, আর নীলমণি হচ্ছে আমার গোবিন্দ। জানো কুন্দন এবং কনক যেন একসঙ্গে যেন জড়াজড়ি করে আছে। আবার দেখলাম নব মেঘে জড়া বলো যেন সৌদামিনী, অর্থাৎ নূতন কালো মেঘ জমেছে, নূতন কালো মেঘ, আর তাতে যেন সৌদামিনী বারবার বিদ্যুৎ চমক দিচ্ছে। যেন মেঘে বিজুরি জড়া বিজুরি জরা জরি যেন মেঘে বিজুরি জড়া বিজুরি জরা জরি ওই নিকুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুরি জড়া জড়ি কুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজুরি জরা জরি কুঞ্জ মন্দির মাঝে মেঘ বিজড়ি জড়া জড়ে। আর নব মেঘে জড়া বলো যিনি সৌদামিনী আর নব মেঘে জড়া হলো যেন সৌদামিনী। কি বলছেন? নব মেঘে জড়া হলো যেন সৌদামিনী। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি আকাশে মেঘ বিদ্যুৎ একসঙ্গে জড়াজড়ি হয় তাহলে কি হয়? বৃষ্টি হয়। তো নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ যদি নবমেঘ এবং বিদ্যুৎ হয় এবং একে অপরকে জড়াজড়ি করেছেন, তাহলে সেখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি, এই যে নিকুঞ্জ মন্দিরে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা ভিজছি না কেন? ভিজে যাচ্ছি না কেন? দেখবেন আমরা যদি ছাতা ধরে থাকি তাহলে কি হয়? ভিজি না, তাই তো? ছাতা ধরে থাকলে ভিজি না। তা আমরা কেমন ছাতা ধরে আছি না? অহংকারের ছাতা যদি আমরা ধরে থাকি তাহলে আমরা সেই বৃষ্টিতে ভিজতে পারবো না। রাধা গোবিন্দ আমার একে অপরকে জড়াজড়ি করে ঘুমিয়ে আছেন। আর একটা সখী তাড়াতাড়ি করে দেখে এসে বলে, আমি কি দেখলাম জানিস বাবা, যেটা কখনোই সম্ভব নয়। বৈসাদৃশ্য বলে কিরকম? শিখি কোজে ভুজঙ্গিনী বলে নাহি দুঃখ শিখি কদে ভুজঙ্গিনী শোভরে বালাই যা এমন শোভা কভু দেখি নাই যাই রে শোভা শিখি কদে ভুজঙ্গিনী তাদের নাহি শোক দুঃখ জানো ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। বলি দেখি আমার মনে কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। আরে দেখে আমার প্রাণ কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার
ময়ূরের কোলে সাবে নাচিছে। এই যে হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ময়ূর যদি সাপকে দেখে তাহলে কি করবে? একসঙ্গে খেলা করবে? আদর করবে। হ্যাঁ, সাপকে দেখলে আদর করবে। ঠিক কি কথা বোঝা যাচ্ছে? যেটা বলছি বুঝতে পারছেন? ময়ূর যদি সাপকে দেখে তাহলে কি করবে? হ্যাঁ, কি বলছি কথা বোঝা যাচ্ছে? কথা আমি কি বলছি? নলে কীর্তনিয়া এরকম হাউমাউ করে গেয়ে চলে যাবে আর কিছু বুঝতেও পারবে না কি বলে যাচ্ছে কীর্তনিয়া। কথা বলছি তো একটা, যে একটা ময়ূর যদি সাপকে দেখে তাহলে কি করবে? হ্যাঁ, ভয় পালাবে? হ্যাঁ গো বাবা, কি করবে ময়ূর যদি সাপকে দেখে? ময়ূরের খাদ্যের বিষয়বস্তু হচ্ছে সাপ। ময়ূর যদি সাপকে দেখে সঙ্গে সঙ্গে গ্রাস করবে, ভক্ষণ করবে। ঠিক, আগে খাবে। হ্যাঁ গো মায়েরা, কীর্তন শুধু শুনতে বসলেই হলো না, ওই কীর্তনিয়া কখন সেই বাজিকর মিলনে সাপটা নাচাবে সেটা দেখার জন্য বসে থাকবো, সেটা বললে তো হবে না। কীর্তনিয়াকে নিয়ে এসেছেন, কীর্তন করছে, কীর্তন বুঝে নেবেন না যে কি বলছে কীর্তনিয়া। হ্যাঁ, না বললে তো হবে না। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক। দেখুন, ভোগ্য বিষয়বস্তু, যে যাকে ভোগ করবে, যাকে ভয় পাওয়ার বিষয়বস্তু, সাপ কিন্তু ময়ূরকে দেখে ভয় পাচ্ছে না। কি করছে? একসঙ্গে যেন মিলেমিশে, নাহি দুঃখ শোক, কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, যেন একসঙ্গে খেলা করছে। সেটা কেমন না বলছে গোবিন্দের মাথার ওই ময়ূর পুচ্ছ, সেটাকে বলছে ময়ূর। আর শ্রীমতী রাধারানীর যে বেনিটা, সেই বেনিটা কি রকম হয়ে আছে মায়েরা? আমরা চুল বাঁধি কি করে একটু বলবো? বেনিটা কি করে বাঁধি আমরা? বেনিটা এটা তো তোমরা জানো নাকি? চুলের বেনি কি করে বাঁধি? কত রকম ডিজাইন। চুলের বেনিটা বিনুনি করতে 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 এসে একরকম ধরনের হয়, যেটা একদম শেষ অবধি বিনুনি করে কি করে হয়, গোটাতে 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 একদম উপরে নিয়ে গিয়ে একটা কার বা ফিতে দিয়ে একটু রোল করে নেয়, গোল করে নেওয়া হয়, তাই তো? তাই বাঁধা হয়। তো আর এক রকমের হয়, বিনুনি করতে করতে শেষে 4 আঙুল বাদ দিয়ে গাডার দিয়ে দেওয়া হয়, মাঝখানে নিচেতে একটু গোছা হয়ে চুলটা পড়ে থাকে। এটা এক ধরনের। তো দেখবেন যে সমস্ত মায়েরা ওই যে গোল করে চুলটা বেঁধে বিনুনি করে আমরা উপরে তুলে রাখি, যদি সেটার পরে শুয়ে পড়েন, সকালবেলা দেখবেন বিনুনিটা যদি খুলে যায় তাহলে একটু কোকড়ানো হয়ে কুকড়ে যায় না, যদি খুলে যায় তা সেটাকে দেখে যেন মনে হচ্ছে সাপ, যেন ময়ূরের কোলে সাপ নাচছে, যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। দেখে আমার মনে কাঁপিছে, ময়ূরের কোলে সাবে নাচিছে। আরে দেখে আমার মনে কাঁপিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। শিখি করে ভুজঙ্গিনী বলে নাহি দুঃখ শোক। শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ শোক। আবার যমুনার জলে কি ডুবল গো। আরে যমুনার জলে গিয়ে ডুবল গো। এই যে ভক্তমণ্ডলী দেখুন, গবাক্ষ দ্বার অর্থাৎ জানালা দিয়ে যদি আমরা দেখি কতটুকু দেখতে পাবো। শ্রীমতী রাধারানী গোবিন্দ একে অপরকে জড়াজড়ি করে আছেন। এইবার বলছে যমুনারও জলে কি যেন ডুবল কোক। কোক পাখি অর্থাৎ সোনালী বর্ণের একটি পাখি। তো রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে আছেন আর গবাক্ষ জানালা দিয়ে দেখছেন যখন, তখন দেখলেন যেন মনে হচ্ছে একটু পাশ ঘুরে শুয়েছেন গোবিন্দ, অমনি মনে হচ্ছে যেন ওই যমুনার জলে যেন একটি সোনালী পাখি যেন কোথায় মিলিয়ে গেল, বিলীন হয়ে গেল।
আবার কি দেখলাম, চাঁদে চাঁদে কমলে কমল এক মেলি, চাঁদে চাঁদে কমলে কমলে এক মেলি, কমল কমল এক মেলি, চাঁদে কমলে কমলে এক মেলি। আর ভ্রমরে জগতে দুহ কত তহি কেলি, ওরে চকরে দুহ কর তহি কেলি, কোথায় করে কেলি, মোর চকরে এক ঠাই করে কেলি। পদকর্তার পাশে দাঁড়িয়ে বলছেন, আমি কি দেখলাম, সুরে হেরি কুমুদ নদীত নাহি ভেলা, সুরে হেরি কুমুদ নদীত নাহি ভেলো, হেরে কুমুদয় উদিত নাই বেলো, আরে জ্ঞান দাসে দোহার ওই ছনকেল, কেন দাসেতে ওহার ওই ছনলে, কেন দাসেতে তোর ওই ছনকেলো, বলে নিতুই নূতন দোহার খেলা, নিতুই নূতন দোহার খেলা, তুই না তো দোহার খেলা, নিতুই নূতন দোহার আরে নিতুই নূতন দোহার খেলা, মন্দির করে উজালা, নিতুই নূতন দোহার আরে কুঞ্জ মন্দির করে উজালা, কানোয়ার আরে কুঞ্জ মন্দির করে উজালা, আরে কুঞ্জ মন্দির করে উজালা, নিতুই নূতন দোহার খেলা, নিতুই নূতন দোহার খেলা, কেন দাসেতে কোহার ওই ছনকেলো, কেন দাসেতে দোহার ওই ছনকেলো। হেলো। আজ সুধাম বৃন্দাবনের এরকম অবস্থা, রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে আছে, আর ওদিকে সখীরা সবাই দেখছেন যে বৃন্দাবন চারিদিক প্রকাশিত হয়ে গেছে। আজ দশ দিশ নিরমল ভেলো বড় আরে দশ দিশ নিরমল ভেলো পরকা, অমনি সখী গান মনে আজ কি হলো রে, অমনি সখী গান মনে আজ কি হলো রে, সখীগণের মনে 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 আর সখীগণের মনে কি হলো রে, আর সখীগণের মনে ভেলো উঠালো তো সখীরা সব বলা বলি করছে, হ্যাঁ রে চারিদিক প্রকাশিত হয়ে গেছে, ওই যে ওই যে ওই যে আম গাছ, ওই যে আম গাছ, ওই যে ওই যে বলিয়া আম্বে কোকিলা ডাকা, কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূর, ওই যে ওই যে ওই যে কোকিল ডাকে রে, বলিয়া আম্র ডালে কোকিল ডাকে রে, আম্র ডালে কোকিল ডাকে রে, আম্র ডালে কোকিল ডাকে রে, কুহু 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 রবে, আম্র ডালে কোকিল ডাকে রে, কুহু 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 রবে আম্র ডালে কোকিল ডাকে রে, দাঁড়া 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 দাঁড়া, আম গাছে কোকিল কুহু কুহু রবে ডাকছে, কুহু শব্দের অর্থ কি? কু শব্দের অর্থ হচ্ছে, কু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর হু শব্দের অর্থ হচ্ছে আলো। কোকিল বলছে, হে অন্ধকার তুই যেন চলে যাস না, তুই চলে গেলে আমাদের রাধা গোবিন্দকে জাগাতে হবে, তার মনের বাসনাই। এবার কোকিল যে কুহু কুহু রবে ডাকছে, কোকিলের আওয়াজ শুনে ওদিকে কদম্বে ময়ূর ডাকছে, কি বলে? ময়ূর বলছে, হে
আরে ময়ূর ডাকে কেউ, ময়ূর ডাকে কেউ, ময়ূর ডাকে কেউ, বলি শব্দে মিলন ভেঙে যাবে ময়ূর ডাকে কে আরে শব্দে মিলনে ভেঙে যাবে ময়ূর ডাকে কেউ। কেউ কেউ কার এত সাহস যে এরকম কুহু কুহু রবে ডাকে? এদিকে ডালিম্বে বসিয়া পিকো বলে মধুর। আবার ওদিকে কি হচ্ছে দেখুন, ডাকখা ডালে বসি ডাকে কপোত আর কপতি। কপত কপতি দুইজন দুটি পাখি ডাকখা ডালে বসে বসে তারা গল্প করছে, বুঝেছেন? গল্প করছে, গল্প করতে করতে কপতি হচ্ছে একটি নারী জাতীয় পক্ষী এবং কপত হচ্ছে একটি পুরুষ জাতীয় পক্ষী। দুইজনে মিলে যখন গল্প করছে, কপতি কপতকে বলছে, কপত কপতিকে বলছে, ও কপতি আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, শোনো। শুনতে পাচ্ছ? কপতি 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 ও কপতি কপতি ও কপতি কপতি ও কপতি কপতি, সতী নারীর কপতি, সতী নারীর কপতি, তোমাদের রাধা নারীর কপতি, রাধা রানীর কপতি, রাধা রানীর কপতি, ও কপতি আগো মায়েরা তোমাদের কজন করে পতি? আগো পতি আবার কি? মানে তোমাদের কটি করে স্বামী বলো একটু, স্বামী, কজন? স্বামী দুটো বলছে গো। ওই দেখো বলছে দুজন, ঘর যেতে পারবেন তো? হ্যাঁ গো বলছি তোমাদের কজন করে স্বামী? একটা? বাহ, বলতে বললাম না, হ্যাঁ গো ওই মা বলেছে একটা, তোমাদের কটা করে? হ্যাঁ কটা করে? দুটো থাকলে বলবে না, বললে মরবে। কেউ বলছে না, চিন্তা করছে হাসছে। বলবো কি বলবো না না হাসছে, বলছে না কেউ। ঘরে ঝামেলা ব্যাপার আছে না। শোনো, কপতি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, ও কপত শোনো, এত চিন্তা করার কিছু নেই। দুই পতি দুই পতি, দুই পতি দুই পতি, সতী নারীর দুই পতি। সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি, এই যে আমাদের রাধা রানীর দুই পতি, আমাদের রাধা রানীর দুই পতি, নিজ পতি আর জগৎপতি রাধা রানীর। একটি নিজ পতি আর জগৎপতি রাধা রানীর দুই পতি। ও মায়েরা বুঝেছো কি বললাম? কজন করে পতি? কটা বললাম? দুটো বলেছে তাই তো, নিজের স্বামী এবং জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। এইবার কপতি যে এই কথা বলেছে, কপত তখন বলছে কি এত বড় সাহস? আমি খাওয়াবো পরাবো, খাওয়াবো আমি, পরাবো আমি, সব দায়িত্ব আমার। আর এদিকে তুমি কি বলছো কি জগৎপতি? আচ্ছা ঠিক আছে, সেই জগৎপতিকেই বলো সবকিছু করতে, আমি আর পারবো না কিছু করতে, কোনো দায়িত্ব আমার নেই। এই কথা শুনে বলছে বেশ বেশ ঠিক আছে ঠিক আছে। এই কথাবার্তা বলছে, এমন সময় দেখছে গাছের নিচে একজন ব্যাধ তীর যোজনা করে দাঁড়িয়ে আছে, কপত কপতিকে হত্যা করবে বলে। কপতি তখন করজোরে বলছে, ও কপত তুমি তো আমার স্বামী, তুমি আমায় রক্ষা করো। বলে ওরে বোকা, শোন শোন, এই যে আমরা তো পক্ষী জাতি, আমাদের দুটো ডানা আছে, আমরা উড়ে অন্য কোনো গাছে গিয়ে বসে পড়ব। বলে বেশ ঠিক আছে। এইবার যেই না উড়তে যাবে, এমন সময় দেখলো আকাশে একটা সেন পক্ষী অর্থাৎ বাজ পাখি ঘোরাঘুরি করছে। বাজ পাখি যদি কপত কপতিকে দেখে সঙ্গে সঙ্গে গ্রাস করবে। বলে ও কপত, তাহলে এবার যাবো কেমন করে? উপরে উঠতে গেলে সঙ্গে সঙ্গে বাজ পাখি ধরবে, আর যদি বসে থাকি তাহলে ব্যাধ আমাদেরকে মেরে ফেলবে। তাহলে এখন কি করি? বলে ওই যে তুমি যে আমার স্বামী, তাহলে আমাকে রক্ষা করো।
বলে আর তো কিছু করার নেই, তাহলে দুজনে মিলে এবার সেই জগৎপতিকে আমরা ডাকি। ভক্তমণ্ডলী সবাই মিলে আমরা সেই জগৎপতিকে ডাকবো, ঠিক আছে? হে নন্দ নন্দন, হাত তুলুন, ওপরে হাত তুলুন। হ্যাঁ গো, একটা কথা বলি, আপনারা কি এত কুড়ে বাবারা? সত্যি বাবু, মায়েরা সমানে হাত তুলছে, আপনারা কেউ হাত নেই আপনাদের? এসে থেকে সবাই দেখছি কিরকম কুড়ে। হাত তুলুন, আমার হাত তুলুন দেখি। হাত নেই আপনাদের? কই হাত, কই হাত? নামাবেন না, হাত তুলেছেন, হাত তুলে থাকুন, হাত তুলুন, নামাবেন না। এই যে এই যে এই যে হাত তোলো, হাত তোলো, ওই যে ওইদিকে। ও বাবা, গাছের তলায় বসে আছে। দেখতে পাবে না। হাত কেউ নামাবেন না, একদম হাত তুলে সবাই মিলে। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব, যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব, যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। বিপদে পড়ে ডাকি তোমারে, বিপদে পড়ে ডাকি তোমারে, আমরা বিপদে পড়ে ডাকি তোমারে, বিপদে পড়ে ডাকি তোমারে। হে বিপদ আমাদের রক্ষা করো, হে বিপদ করো আমাদের রক্ষা করো, হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মা। সবাই হাত হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন, হে যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব, হে নন্দ নন্দন যশোদা জীবন, হে দামোদর জয় শ্রী মাধব। এই যে এত বকাবকি করলাম বলে কেউ রাগ করবেন না, ঠিক আছে? ক্ষমা করে দেবেন আমাকে, কারণ আপনারা এই যে দুটি বাহু তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে ভগবান তো কৃপা করবেন না। তো বাড়িতে বুঝতে পারছি ভগবানের সামনে বাড়িতে হয়তো ওই একা একা থাকলে হাত একবার দুবার ওঠেও, হয়তো সবার সামনে একটু লজ্জা বোধ হয়, হাত তোলা যায় না। যাই হোক, যেই না দুটি বাহু তুলে হে নন্দ নন্দন যশোদা জীবন বিপত্তারণ মধুসূদন বলে ডেকেছে, কোথা থেকে একটি কৃষ্ণবর্ণ সর্প এসে সেই ব্যাজকে ছোবল মেরেছে। ব্যাজ তখন বিষের জ্বালায় ছটফট করতে করতে তার লক্ষ্য ভ্রষ্ট হয়ে কি হলো না, ওই শেন পক্ষীকে গিয়ে ওই তীর গিয়ে বিঁধেছে। শেন পক্ষী তখন বাজ পাখি মাটিতে ছটফট করতে করতে মারা গেল, আর এদিকে ওই ব্যাধও মারা গেল। কপতি তখন কপতকে বলছো, কপত দেখেছো আমাদের কেমন জগৎপতি? বলে হ্যাঁ তা ঠিক, এই বিপদকালে আমি তোমায় রক্ষা করতে পারিনি, কিন্তু জগৎপতি আমাদেরকে দুজনকেই রক্ষা করেছে। যাই হোক, আজ শিখর সে খরে কহে হাসিয়া হাসিয়া, আর সে খরচে ঘরে খোঁজে হাসিয়া হাসিয়া, বলি চোর হইয়া সাধু পাড়া রয়েছ শুনিয়া, আর চোরে হইয়া সাধু তুমি কবে হলে আহা চোর হইয়া সাধু, তুমি কবে বলে চোর হইয়া সাধু, কবে হলে কবে হলে চোর হইয়া সাধু, কবে হলে চোর হইয়া সাধু, কবে হলে আর চোরে হইয়া সাধুর পাড়া রয়েছ সুতিয়া।
রাধা গোবিন্দ আমার এইভাবে ঘুমিয়ে আছেন, চারিদিক প্রকাশিত হয়েছে। সখীরা সবাই মিলে বলে উঠলো রাধারানীকে আমার জাগাতে হবে, রাধারানীকে জাগালে তবেই আমার শ্যাম সুন্দরকে জাগানো যাবে। জাগহু বৃষভানু নন্দিনী মোহন যুবরাজে, মোহন যুবরাজে। সবাই মিলে বলে উঠলো জাগহু, জেগে ওঠো রাধে, জেগে উঠে বসো। তুমি যদি না জাগো তাহলে যে আমাদের প্রাণ গোবিন্দকে জাগানো যাবে না। ওই দেখো অকরুণ পুন বালয়রুণ কেমন উদিত মুদিত কুমুদ বাদন, অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বদন কেমন চমকে চুম্বি আজ চঞ্চুরি পদ মিনিক সদন যে কেমন চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে অকরুণ পুন বালয়রুণ, অকরুণ হলো গল্প করো, অকরুণ যার মধ্যে কোনো করুণা নেই। কে না ওই অরুণ বালক অরুণ। অরুণ কার নাম গো? এই যে এত গল্প করলে হবে, অরুণ কার নাম? অরুণ কার নাম? আমার মামার নাম। শোনো, অরুণ আমরা সাধারণত জানি আকাশের সূর্যের নাম হচ্ছে অরুণ, কিন্তু সূর্যের নাম অরুণ নয়, সূর্যের যে সারথি তাকে বলা হয় অরুণ। ওই অরুণের কোনো করুণা নেই, যদি করুণা থাকতো তাহলে এত তাড়াতাড়ি উঠতো না, দুটো বেজে যেত না। ঠিক আছে, বলে কেন করুণা নেই? বলে অকরুণ পুন, বলে একদিন করুণা ছিল না আবার আজকেও নেই। সেটা কবে না বলে জানো? ওই ত্রেতা যুগে যেদিন লক্ষ্মণকে শক্তিশালী বিদ্ধ করলো, আর শক্তিশালী বিদ্ধ হয়ে যখন বলল যে লক্ষ্মণকে যদি কেউ বিশল্যকরণী নামক কোনো ঔষধ এনে দিতে পারে তাহলে লক্ষ্মণ বেঁচে ফিরবে। হ্যাঁ, এই অসাধ্য সাধন করবে কে? একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত, মানে যখন রাম এই কথা বলেছে সঙ্গে সঙ্গে হনুমান বলছে আমি 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 আছি, আমি চলে যাব ওই গন্ধমাধন পর্বত, সেই পর্বত থেকে বিশল্যকরণী ঔষধ আমি এনে দেব। এইবার বলে বেশ ঠিক আছে। হনুমান তখন গিয়ে ওই গন্ধমাধন পর্বতে গিয়ে উপস্থিত। এইবার বিশল্যকরণী গাছটা যে কোনটা সেটা কিন্তু হনুমান জানে না। এত এত গাছ আছে, কোনটা বিশল্যকরণী গাছ? একটা একটা করে পাতা ছিঁড়ছে আর মুখে ভরছে, ছিঁড়ছে আর মুখে ভরছে। হ্যাঁ গো মায়েরা, ছিঁড়ে ছিঁড়ে মুখে ভরলে বোঝা যাবে কোনটা কি গাছ। জাতিতে তো হনুমান। এইবার কি করেছে কিছুই বোঝা যায় না, কি করি? হ্যাঁ, বেকার বেকার সময় নষ্ট হচ্ছে। এইবার যদি না নিয়ে যাই তাহলে আবার ধমক খেতে হবে। এক কাজ করি, এই গোটা পর্বতটাই উঠিয়ে নিয়ে চলে যায়। এই বলে হনুমান এক হাতে করে ওই গন্ধমাধন পর্বত বলে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই বলে সেই গন্ধমাধন পর্বত নিয়ে চলে আসছে। এক হাতে গন্ধমাধন পর্বত,
আর এক হাতে গদা। ওই আকাশ পথে উঠতে উঠতে আসছে, এইবার দেখছে আকাশের অরুণ সূর্য উদয় হয়ে গেছে। আর ওদিকে শুনেছিল যে সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে লক্ষণ বাঁচবে না। কি করা যায়? যাই একবার দেখে আসি, ওই ভানুর সঙ্গে একবার কথাবার্তা বলে আসি, দেখি সূর্যের সঙ্গে একটু কথা বলে আসি। হনুমান একদম সোজা চলে গেছে সূর্যের কাছে। ও সূর্যদেব, বলছি আচ্ছা তোমার নাম নাকি আর একটা কি একটা শুনেছিলাম। বলি শোনো শোনা, সূর্যদেব তখন সঙ্গে সঙ্গে বলছে আমার নাম হচ্ছে ভানু। আর তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, আমি ভানু আর তুমি? আমি ভানু, তুমি? আচ্ছা, এই বলে সূর্যদেব তখন কি করেছে বলছে, হনুমান বলছে বেশ তাহলে কি সুন্দর নামে নামে মিলে গেছে না, এসো এসো এসো। এই বলে কোলাকুলি, একবার কোলা করে নি, কোলাকুলি করে নি, এই বলে হ্যাঁ হাত বাড়িয়েছে। এই বলে কোলাকুলি করতে যেই গেছে অমনি সূর্যদেব কি একদম বগল দেওয়া, কক্ষ দেওয়া করে নিয়েছে। বগলের মধ্যে হনুমান ভরে নিয়েছে, ঠিক আছে। আর সূর্য উদয় হতে পেল না। এদিকে সেই গন্ধমাদন পর্বত নিয়ে এসে বিশল্যকরণী দিল, আর তাতে লক্ষণ বেঁচে ফিরল। আর অরুণ, অরুণ যে কেন বালক স্বভাব এত কিছু বলা যাবে না, অনেক বলতে গেলে আরো অনেক সময়ের ব্যাপার। যাই হোক, অরুণের স্বভাব হচ্ছে বালক। তাই কি বলছি, অরুণ উদিত মুদিত কুমুদ বয়ান। কুমুদ কথার অর্থ কি? শালুক ফুল। শালুক ফুল রাত্রিবেলা প্রস্ফুটিত হয়, আর সকালের সূর্যের আলোতে শালুক ফুল সব মুদিত হয়ে যায়। সারা রাত্রি ধরে রসিক ভ্রমর ওই কুমুদিনীর মধু পান করেছে। যেই না চন্দ্রদেব আকাশ থেকে বিতাড়িত হয়েছেন, চলে গেছেন, আর সূর্যদেব যেই না প্রস্ফুটিত হয়েছেন, উনি সঙ্গে সঙ্গে কি হচ্ছে না কুমুদিনী আজ কি করছে, আজ কুমুদিনী আজ মুদল কুমুদিনী আজ মুদল কারণাথের যাত্রা পথ হেদে কুমুদিনী আজ মুদল কারণাথের যাত্রা পথ হেদে কুমুদিনী আজ মুদল। শালুক ফুলের প্রাণনাথ হচ্ছে ওই চন্দ্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, ইহ জগতের যে কোনো নারী যতই সুন্দর হোক না কেন, সুন্দরী হোক, তাদের প্রাণনাথ, তাদের প্রিয়তম যদি তাদেরকে ছেড়ে বিদেশে গমন করে, কিছুক্ষণের জন্য সেই সুন্দরী রমণীর মুখটা কি হয়ে যায়, ঝলসে যায়, সেই মুখটা মলিন হয়ে যায়। তাই যেই না চন্দ্রদেব চলে যাচ্ছে, অমনি কি হচ্ছে না ওই শালুক ফুল সব আজকে মুদিত হয়ে যাচ্ছে। আর রসিক ভ্রমর কি করছিল, মধু পান করছিল। অমনি কি করছে, আজ ভ্রমরে একেবারে ওঠে আর একবারে বসে, একবার ওঠে একবার বসে, একবার কুমুদিনীর মায়া সে ভুলতে না দে, একবার উঠে আর বসে মায়া সে ভুলতে না দে, একবার ওঠে একবার বসে। আজ রাধা গোবিন্দ আমার একে অপরকে জড়াজড়ি করে আছেন। আর কি জানি সজনী রজনী থুর ঘু ঘু ঘন খসত ঘো, কি জানি সজনী রজনী থুর ঘু 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 ঘন খসত ঘো। কত যামিনী জিত দামিনী কামিনী তুলনা দে, কত দামিনী জিত দামিনী কামিনী তুলনা দে। এই যে কালকে জামিনীটা কেমন ছিল জানো, কালকে রাত্রিটা বলে দামিনীর চেয়ে জামিনী জিতলো, দামিনীর চেয়ে দামিনী জিতলো। নিশি যেমনই এলো আর তেমনই গেল, দামিনীর চেয়ে জামিনী জিতলো।
একে অপরকে জড়াজড়ি করে ঘুমিয়ে আছেন। তরিত জড়িত জলদ ভাতি দুহু সুখী দুহু রহুল মাতি যিনি ভাদর পরমাদর রসবাদর জগদানন্দ সরস্বী রস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দর্শন করছেন রাধা গোবিন্দ। আচ্ছা, এই আপনাদের পাশাপাশি দুবরাজপুরের পাশাপাশি জোপলায়, হ্যাঁ জোপলায় এই জগদানন্দ প্রভু তার কর্মস্থল, এখানে কিন্তু তার জন্মস্থান নয়, কর্মস্থল এখানে। তো এখানে তিনি ছিলেন এবং তিনি আমার গৌর পার্ষদ হয়ে গৌরাঙ্গের অনেক লীলা দর্শন করেছেন, তার লেখনের মাধ্যমে লিখে গেছেন। এ আপনাদের অনেক সৌভাগ্যের বিষয়। যাই হোক, আজ রাধা গোবিন্দ ঘুমিয়ে আছেন, রাধা গোবিন্দকে জাগাবে কে? সুখ শাড়ি ডালে বসেছিল, তারা সবাই মিলে সুখ শাড়ি বলছে, সুখ শাড়িকে বলছে শাড়ি তুই জাগা, আর শাড়ি বলছে না না তুই জাগা। এই বলে বলা বলি করতে করতে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, হরি বল বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলি সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। কি কি শাড়ি সুখ বলছি আমার কৃষ্ণ গিরি ধরেছিল। বাবা শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের ওই বাঁশি করে আরে সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখে বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান। ও তাই? আরে শাড়ি বলে আমার রাধা, আরে শাড়ি বলে আমার বাঁশি করে, নইলে মিঠাই গানে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, হরি বল বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থাকা, আরে সুখ বলে আমার কৃষ্ণের কদম তলাই থানা, সুখে বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। আহা আরে শাড়ি বলে আমার রাধা করে আনন্দ, না নইলে যেত না জানা বৃন্দাবন আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এইবার শাড়ির বচনে করে চারু ধ্বনি, বলে চারু ধ্বনি, অমনি জাগিয়া বইছল আমার রাধা বিনোদিনী, গোকুলানন্দে বলে সুখ বড় দুঃখেরি, বড় দুঃখী দিলি, কামালে কনকলতা কেন ছাড়াইলি, কেন ছড়াইলি। আজ রাধারানী আমার জেগে বসেছে। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কীর্তন গান শুনতে এসে কীর্তনের মধ্যে অনেক শিক্ষা আছে। আজ রাধারানী জেগে বসেছেন, জেগে কি করছেন? চিৎকার চেঁচামেচি করছেন কিছু? বলে না, পদকর্তা পদের মধ্যে বর্ণনা করছেন। দেখুন, বলি উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়াছে বিনোদিনী শেষ রজনী, চমকিত চারি পানে চায়, চমকিত চারি পানে আহা চায়, চমকিত চারু পানে চায়। আয় প্রভাত জানিয়া ধনী মনি
সশঙ্কিত মানি। পদ জানিয়া ধনে মনে সশঙ্কিত জানি। এইবার মনে মনে ভয় হচ্ছে যে প্রভাত হয়ে গেছে, চারিদিক প্রকাশিত দেখে নিপদ চাপিব ধরে জাগা। হরি বল হরি বল। আহা পদ চাপিব দূরে জাগা। আহা পদ চাপিব ধরে জাগা। আহা পদ চাপিব ধরে জাগা। কি করছেন? রাধারানী নিজে জেগে বসেছেন, জেগে আজকে প্রাণবধূর ঘুম ভাঙাচ্ছেন কি করে? পদ চাপি। কি করছেন? আস্তে আস্তে পদ সেবা করে দিচ্ছেন নিজের হাত দিয়ে। আর মুখে কি বলছেন? আহা ব্যথা লাগবে নাকি গো, ব্যথা লাগিবে নাকি গো, কোমল পদে ব্যথা লাগবে নাকি গো, তোমারে কোমল পদে ব্যথা লাগিবে নাকি গো, তোমার কোমল পদে ব্যথা লাগবে নাকি গো। তোমারে কোমল পদে ব্যথা। বধূ এই গোয়ালিনীর কঠিন কাজ। হরি বল হরি বল হরি বল। গোয়ালিনীর কঠিন কাজ। আরে কোমল পদে ব্যথা। গোয়ালিনীর কঠিন কাজ। কোমল পদে ব্যথা। গোয়ালিনীর কঠিন কাজ। আরে কোমল পদে ব্যথা। গোয়ালিনীর কঠিন কাজ। আরে কোমল পদে ব্যথা। এই গোয়ালিনীর কঠিন কাজ। আরে কোমল পদে ব্যথা। গোয়ালিনীর কঠিন কর কোমল পদে ব্যথা। আরে গোয়ালিনীর কঠিন কর। গোয়ালিনীর কঠিন কর কোমল পদে ব্যথা লাগিবে নাকি গো। বলে হে বধূ, তুমি যদি না জেগে বসো, এই দেখো আমার ননদিনী, আমার শ্বশুর কুল, আমার বাপ ও শ্বশুর কুল উচ্চদের সমতুল। তাহে বুলাই কুলেরও কামিনী, আমি হচ্ছে কুলের কামিনী। আচ্ছা, এই বৃন্দাবনে যদি তোমার সঙ্গে আমায় সবাই দেখে, যদি দেখে তোমার সঙ্গে, বলবে কেমন রঙ্গে? সবাই কি বলবে? পাছে লোকে বলে কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী বলবে, আমায় কলঙ্কিনী বলবে। কলঙ্কিনী বলবে। তোমার সঙ্গে দেখলে পরে কলঙ্কিনী বলবে। আরে তোমার সনে দেখলে পরে কলঙ্কিনী বলবে। বধূ তোমার সনে দেখলে পরে আমায় কলঙ্কিনী বলবে। বধূ তোমার সনে দেখলে পরে কলঙ্কিনী বলবে। এই বলতে বলতে রাধারানী আমার বলছে রাধে, রাধারানী আমার বলছেন গোবিন্দ, ওহে প্রাণবধূ, তুমি তো জানো আমি কেমন কৃষ্ণ বিবাদিনীর ঘরে বাস করি। এই বৃন্দাবনের প্রতি সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। ওই যে যাই কৃষ্ণ কলঙ্কিনী। তোমার সঙ্গে যদি কেউ দেখে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী। তাই উঠে বসো বধূ। এই বলতে বলতে যেই না রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে গিয়ে পড়েছে, অমনি গোবিন্দের ঘুম ভেঙে গেছে। অমনি আজে উঠিল না গরু নিজের আলিশে। হরি বল হরি বল। নিজের আলিশে। অমনি দুটি আখি ধরো ধরো হিলন বালিশে। আর দুটি আখি ধুলু ধুলু হিলন বালিশে। যেই না গোবিন্দের ঘুম ভেঙে গেছে, একটু মতো চোখ খুলেছে, অমনি রাধারানী কি করলেন? সুভাষিত চালানি বদন পাখালে। আর সুভাষিত চালানি বদন পাখালে। সুবাসিত জলানি বদন পাখালে। মোছালো বদন চাঁদে নিজ
অঞ্চলে আরে মোছালো বদন চাঁদে নেটের অঞ্চলে। এইবার দুইজনে মিলে রাধা গোবিন্দ আমার একে অপরের সঙ্গে কথাবার্তা বলছেন। এবার রাধারানী বলছেন, ও বধূ দেখো দেখো, আমি কালকে যখন এসেছিলাম তোমার কাছে কত সুন্দর শ্বেত বিন্যাস করে এসেছিলাম, এখন আমার কি অবস্থা? রাত্রিবেলা ঘুমিয়ে গেছিলাম, তাই আমার আলু থালু বেশ, আলু থালু কিস, তুমি তোমার নিজের মতো করে আমায় সাজিয়ে দাও। এই অবস্থায় যদি আমি যাই আমাকে কত কি কথা শুনতে হবে। এইবার শ্রীমতী রাধারানীকে গোবিন্দ বলছেন, আমি তোমায় সাজাবো, তাহলে আমি আমার মতো করে সাজাবো। হরি নিজ আচরে গায়ে মুখ মোছায়, হরি নিজ আচরে গায়ে মুখ মোছায়, হরি নিজ আচরে রায় মুখ মোছয়। রাধারানী আমার রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন হরি নিজ আচরে, নিজে নিজে চুল আঁচড়ে দিলেন, ভালো করে নিজের বসন দিয়ে ভালো করে সাজিয়ে দিলেন রাধারানীকে, ভালো করে সাজিয়ে এবার দুজনের কথাবার্তা বলছে। সখীরা বলছে, হ্যাঁ রে, রাধা গোবিন্দ একে অপরকে ছেড়ে যেতে পারবে না, এক কাজ করি, সবাই মিলে যদি কুটিলার নাম নিই তখন দেখবি ভয়ে ভীত হয়ে একে অপরকে ছেড়ে চলে যাচ্ছে। এইবার সখীরা সবাই মিলে বললো, লোগো কুটিলা এসেছে, কুটিলা 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 এসেছে। ভয়ে ভীত হয়ে একে অপরকে ছেড়ে গোবিন্দ আমার নিজ কুঞ্জি, রাধারানী আমার নিজ কুঞ্জি চলে গেলেন।